একজনের বিবাহিতা স্ত্রী হয়ে থাকা অবস্থায় অন্যের সাথে পালিয়ে বিবাহ বৈধ কি? এখন এখানে একটা কথা সাদামাটাভাবে বলা যায়, একজনের বিবাহিত স্ত্রী, এখন যেই গৃহস্থের স্ত্রী তো তার অধীনে এবং তার বিবাহ বন্ধনে আবদ্ধ, এই অবস্থায় অন্যের সাথে পালিয়ে গিয়ে বিবাহ বসার প্রশ্নই উঠতে পারে না। আর এটা বৈধ হওয়ার কোনো কারণ, কোনো যুক্তি, কোনো রকমের কিছু নৈতিকভাবে, সামাজিকভাবে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। যেহেতু বিবি আরেকজনের, এখন এই বিবি পালিয়েও যদি যায় কারো সাথে, মনে করুন যার সাথে পালিয়ে গেছে তার স্বামী কিন্তু তাকে তালাক দেয়নি, যতক্ষণ পর্যন্ত তালাক দেয়নি ততক্ষণ পর্যন্ত মেনে নিতে হবে যে সে আরেকজনের বাঁধনে আবদ্ধ। এই অবস্থায় সে পালিয়ে গিয়ে বিয়ে বসা কোনোভাবেই দুরূহ নয়। এখানে কোরআন পরিষ্কারভাবে বলছে যে কোনো স্ত্রী, কোনো নারী বিয়ে বসতে হলে, অবিবাহিত হলে বসবে, তালাক প্রাপ্তা হলে বসবে, স্বামী মৃত হলে বসবে। তিনটা, আমি আবার বলছি, অবিবাহিত তারা বিয়ে বসবে, তালাক প্রাপ্তা তারা বিয়ে বসবে, মুতাওয়াফিয়া আনহা জাওজ যার স্বামী মারা গেছে তারা বিয়ে বসবে। প্রথম যেই কথাটা আমি বলেছি, প্রথম বিয়ে যারা বসবে তাদের জন্য কোনো ইদ্যত, কোনো মুদ্দত, কোনো দিন মাস বাসাবাসি এগুলো কোনো কিছু নেই, থাকবে না, প্রয়োজনও নেই। কিন্তু তালাক প্রাপ্তা যেই নারী, আরেক স্বামীর সাথে বিয়ে যদি বসতে হয়, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, কোরআন পরিষ্কারভাবে বলেছে স্বামী তালাক দিলে একাধারে 3 তোহর, 3 হায়েজ, যেটাকে আমরা বলে থাকি 3 মাস 10 দিন ইদ্যত পালন করা। 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে যদি দেখা যায় এবং প্রমাণিত হয় যে এই নারী তালাকপ্রাপ্তা নারী, সে তার প্রাক্তন স্বামী কর্তৃক গর্ভধারণ করেনি, তার রেহেম এটা ফ্রি আছে, ক্লিয়ার আছে, তখন সে অন্য স্বামীর সাথে বিয়ে বসতে পারবে। এক। আর যেই নারীর স্বামী মারা গিয়েছে, তার নতুনভাবে আবার আরেক স্বামীর সাথে বিয়ে বসতে হলে কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মুতাওয়াফি আনহা জাওজ, যেই মহিলার স্বামী মারা গিয়েছে তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। কোরআন বলছে আরবাআতা আশহুরিন ওয়া আশরা। এখানে কোরআন কোনো রাগঢাক, কোনো রকমের কুয়াশা ধোঁয়াশা এটা রাখেনি। পরিষ্কারভাবে, আই রিপিট, আবার বলছি, নারী যদি তালাক প্রাপ্তা হয় তাহলে তাকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে যদি দেখা যায় তার গর্ভে কোনো সন্তান আসেনি, তাহলে সে অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারবে। আর 3 মাস 10 দিন ইদ্যত পালনের পরে যদি দেখা যায় তার গর্ভে সন্তান এসে গেছে, তাহলে তাকে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত 10 মাস 10 দিন, যেটাকে আমরা বলি কম বেশ হতে পারে, এই পুরা গর্ভধারণ কাল পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। যখনই ওই বাচ্চা প্রসব হবে এবং দুনিয়াতে চলে আসবে, তখন তার ইদ্যত শেষ হবে, সে আরেকজনের সাথে বিয়ে বসতে পারবে। এখন ব্যাপারটা এমন, বউ আরেকজনের, পালিয়ে চলে গেছে আরেকজনের সাথে, এখন আগের স্বামী তো তালাক দেয়নি, সুতরাং এখন যার সাথে পালিয়ে গেছে তার সাথে তো বিয়ে বসার কোনো প্রশ্নই নেই, কারণ এই নারী তো আরেকজনের বিবাহ বন্ধনে আবদ্ধ। গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়, গ্রাম বাংলার একটা কথা আছে, শুনতে একটু বিটকে শোনালেও এটা 100 ভাগ সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইভাবে আজকাল অনেক ঘটনা অহরহ ঘটছে। 2-3টা বাচ্চা রেখে এই নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন রকমের প্রযুক্তি এমনভাবে আজকে
দাজ্জাল তারা তৈরি করে দিয়েছে। পরিবারগুলো ভেঙে গেছে, নাবালেগ বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে। মা এই মোবাইলে আরেকজনের সাথে কথা বলে ধীরে 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 তার সাথে নিকটতম একটা সম্পর্ক সৃষ্টি করে পরিশেষে পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে পড়ে এবং পড়ায়। এখন কোর্টের এই বিয়েও হারাম, আরেকজনের সাথে পালিয়ে যাওয়া এটাও হারাম, অবৈধ। এবং যে বিয়ে পড়ায়ছে কোর্টে গিয়ে, এই বিয়ে জায়েজ হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রাক্তন স্বামী তো তাকে তালাক দেয়নি। সুতরাং এখানে বিয়ের প্রশ্ন আসতেই পারে না। কোর্টে গিয়ে 1000 বিবাহ যদি পড়ানো হয় তাহলেও এটা বৈধ হবে না। এবং এই নারী আর পুরুষ তারা যদি একত্রে মিলিত হয়, তারা যদি একত্রে সহবাস করে, তারা যদি একত্রে সংযম করে, তাহলে এটা জেনা হবে, ব্যভিচার হবে। এই ব্যাপারে শরীয়ত বিশেষজ্ঞ সবাই একমত। এখানে ইমামদের মধ্যেও কোনো ইখতিলাফ মতানৈক্য নেই। এবং এই ঘরে যত সন্তান হবে সবগুলো ওয়ালিদুজ জেনা, যেটাকে বলা হয় জারজ সন্তান হবে। এবং এই জারজ সন্তানরা বড় হয়ে যখন আবার বিবাহ করবে, সংসার করবে, দাম্পত্য জীবনে যাবে, তাদের ঘরে যেগুলো হবে এগুলো জারজের ছেলে জারজ, ওয়ালিদুজ জেনা ইবনে ওয়ালিদুজ জেনা, এইভাবে জারজে দেশটা ভরে যাওয়ার মতো একটা প্রক্রিয়া আজকে আধুনিক বিশ্ব প্রযুক্তি আমাদের সামনে এনে দিয়েছে। আসলে এগুলো সবই দাজ্জালের হাতিয়ার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকের আধুনিক প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চাইতে 1000 লক্ষ গুণ আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। এটাও আমাদেরকে স্বীকার করতে কোনো রকমের দ্বিধা সংকোচ এটা নেই এবং থাকা উচিতও নয়। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।